নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। মানুষের নানান ধরনের ইচ্ছা, চাহিদা, কোনোটা পূর্ণ হয়, কোনোটা পূর্ণ হয় না। তার পেছনে রয়েছে জন্ম জন্মান্তর ধরে কর্মফলের ইঙ্গিত। কিন্তু উপায় কি যা ইচ্ছা তাই পাওয়ার? এ বিষয়ে স্বামী ভূতেশানন্দজি একটি পথ দেখিয়েছেন। তিনি বলছেন ইষ্টমন্ত্র জপের কথা। ইষ্ট শব্দ ইস ধাতু থেকে এসেছে। ইনি আমার ঈপ্সিত বাঞ্ছিত, আমি একে পেতে ইচ্ছা করি। আদর্শ হলো আমি ওই হতে ইচ্ছা করি। মন্ত্র ওম হচ্ছে ব্রহ্মের প্রতীক, বীজ শক্তির প্রতীক। ইষ্ট অবতারের বা কোনো দেবতার প্রতীক। ব্রহ্ম শক্তি ও অবতার এক। করজপ প্রশস্ত, উপাংশ জপে ঠোঁট একটু নড়ে, কিন্তু মানস জপে ঠোঁট নড়বে না। নিঃশ্বাসের সঙ্গে জপ সবার পক্ষে প্রযোজ্য নয়। পুরস্চরণ হল নির্দিষ্ট সংখ্যক জপের সিদ্ধান্ত। এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন। যারা নির্দিষ্ট সংকল্প করে বসেন যে আমি দুদিনে বা একদিনে এত সংখ্যক জপ করব, সেটাকে বলা হয় পুরস্চরণ। এইবার হচ্ছে জপের ফল কি? স্বামী ভূতেশানন্দজি বলছেন জপের ফল হলো যা বাসনা তাই মিলবে ভগবৎ কৃপায়। অভ্যুদয় চাইলে তাই মিলবে, ভগবান চাইলে তাই মিলবে। তিনি দয়াময়, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন, যেমন মা সন্তানের আবদার পূরণ করেন। অর্থাৎ প্রতিদিন যদি ভক্তি সহকারে আন্তরিকভাবে দীক্ষামন্ত্র জপ করা যায়, তাহলে ইষ্টের কৃপায় যদ ইচ্ছসি তস্য তৎ, যে যা চাইবে তাই পাবে। এটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য। শুধু জপ যদি আন্তরিকভাবে এবং বিশ্বাসের সঙ্গে করা যায়, তাহলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।